কোন মুমিন যদি মনে করে যে না এটা প্রতিবাদ করা আমার কাজ না, এটা নিয়ে আলোচনা করা ইমাম সাহেবের কাজ না, তাহলে তার ঈমানের ভিতরে ত্রুটি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সহিহ মুসলিমের হাদিসের ভিতরে বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি। তোমার সামনে যদি কোনো ধরনের কোনো অন্যায় হয় যেটা অনিসলামিক, যেটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তোমার যদি সক্ষমতা থাকে হাত দিয়ে প্রতিহত করো। যদি এই সক্ষমতা না থাকে ফাইল্লাম তাসতাতি' ফাবিলিসানি, মুখ দ্বারা প্রতিবাদ করো। ফাইল্লাম ইয়াসতাতি' ফাবিকলবি, যদি মুখ দিয়ে কিছু বলার ক্ষমতাও না থাকে অন্তত মন থেকে ঘৃণা করবে। ফাযালিকা আযআফুল ঈমান, আর এটা হলো ঈমানের একেবারে সর্বনিম্ন স্তর। যদি মন থেকে ঘৃণা করতে না পারেন তাহলে বুঝতে হবে যে ঈমানের সর্বনিম্ন স্তরেও আপনার স্থান নাই। আর যদি এটাকে ভালো লাগে যে এই সমস্ত মানুষ এই যে প্রেস ক্লাবের সামনে আবুল সরকারকে গ্রেফতার করার কারণে যারা মানববন্ধন করতেছে, এরাও কিন্তু নামে মুসলমান। আবার বিশেষ বিশেষ কিছু ব্যক্তিও আছে যারা বড় ধরনের সাংবাদিক, এই বিশেষ বিশেষ ব্যক্তিরাও কিন্তু সেই প্রথম সারিতে দাঁড়িয়ে এটার প্রতিবাদ জানাচ্ছে না। সরকার তাকে গ্রেফতার করেছে, একেবারে উত্তম কাজটাই করেছে। যদি গ্রেফতার না করতো তাহলে আরো বেশি বিশৃঙ্খলা হয়ে যেত। এই জন্য সম্মানিত হাজিরিন, এই সমস্ত কাজের ক্ষেত্রে কখনোই আপোষ করা যাবে না, এদের সাথে সম্পর্ক কোনোভাবেই সঠিক করা যাবে না। যারা গ্রেফতারকে সমর্থন করে না তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, প্রশ্ন তুলতে চাই। একজন শিল্পীকে তারা প্রশ্ন করে যে একজন শিল্পীকে কেন গ্রেফতার করা হবে। তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে তাদের বক্তব্য হলো যে একজন শিল্পী তিনি কথা বলেছেন, তাকে গ্রেফতার করা এরা স্বাধীনতার খর্ব করা হয়েছে। আমার স্বাধীনতা কতটুকু? ইসলাম এবং সুস্থ সমাজ স্বাধীনতার নামে অন্যকে অপমান করা, এই অনুমতি কি কেউ কাউকে দেয়? কেউ কাউকে দেয় না। কোন সুস্থ সমাজ কোন ব্যক্তিকে অপমান করার স্বাধীনতা দেয় না। এই যারা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে আবুল সরকারকে গ্রেফতার করার জন্য, এই মানুষগুলো কিন্তু আবার কিছুকাল আগে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের নামে কোনো কিছু হলেই তারা মানববন্ধন করত, যে তাকে অপমান করা হয়েছে। আমাদের কিছু রাজনীতিবিদ এই সমস্ত ব্যক্তিকে অপমান করার, আল্লাহ সম্পর্কে কটাক্ষ করার পরেও তারা আবুল সরকারের পক্ষ নিয়েছে। অথচ তারা তাদের ধর্মীয় নয়, তারা রাজনৈতিক নেত্রীর বিরুদ্ধে কোনো কটাক্ষ যদি করা হয় পুরো বাংলাদেশ আগুন জ্বালায় দেয়। তাদের কাছে তাদের নেতা নেত্রীর সম্মান যতটা বড় তার থেকে ছোট মনে করে আল্লাহর সম্মান।